অনেকের কিন্তু এই এসএমএসটা আসছে না, আবার অনেকের কিন্তু এসএমএসটা আসছে যেখানে লেখা আছে ইওর ক্লেম অফ ₹2000 আদার গ্র্যান্টস ইজ রিলিজড ফ্রম আসানসোল টু। আপনার সেই ট্রেজারি অফিসের নাম দেওয়া থাকবে এবং ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকবে, অন তারিখ দেওয়া থাকবে। অনেকের কিন্তু এই মেসেজটি আসছে এবং অনেকের কিন্তু এই মেসেজটি আসছে না, কিন্তু এটা একদম সত্যি যে হ্যাঁ টাকা কিন্তু সবারই কিন্তু আসা শুরু করে দিয়েছে আজ থেকে। তো এই মুহূর্তে আমি কিন্তু তোমাদের সামনে লাইভ দেখাবো। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি এবং সার্চ অপশানে ক্লিক করবো। ঠিক আছে, তোমাদের সামনে কিন্তু সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করলে দেখি কি দেখাচ্ছে। একদম সার্চ অপশানে ক্লিক করলাম। ঠিক আছে, মোবাইল নাম্বারটা কিন্তু আমি একটু ঝাপসা করে দিয়েছি। দেখো কি দেখাচ্ছে, একদম পরিষ্কার করে দেখতে পাচ্ছ। প্রথমে কি আছে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম, যে আবেদন করেছিল, মোবাইল নাম্বার দেওয়া আছে, কোন জেলার নাম দেওয়া আছে, তারপর ব্লক দেওয়া আছে, তারপর স্ট্যাটাসের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি স্ট্যাটাসে কি বলা হয়েছে, পেমেন্ট ফাইল জেনারেটেড। ঠিক আছে, অর্থাৎ পেমেন্ট কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে, টাকা কিন্তু ঢুকে যাচ্ছে। ঠিক আছে, লাইভ দেখতে পেলে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলট্রিক মাস্টার। হ্যাঁ একদম ঠিক, ভূমিহীন ক্ষেত মজুরের টাকা সবার ব্যাংকে 2000 টাকা দিচ্ছে। আজ থেকে কিন্তু সবার ব্যাংকে টাকা ঢুকে যাচ্ছে। ভূমিহীন কৃষক বন্ধু প্রথম কিস্তি 2000 টাকা, একদম ঠিক। দেখতেই পাচ্ছ ইওর ক্লেম অফ ₹2000 কি হচ্ছে আদার গ্র্যান্টস, একদম পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে। অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে পুরো ডিটেলসে বলা হয়েছে। অনেকের কিন্তু স্ট্যাটাসে দেখাচ্ছে কিন্তু এডি অ্যাপ্রুভড। ঠিক আছে, অনেকের দেখাচ্ছে কুইক রেজিস্ট্রেশন, অনেকের দেখাচ্ছে ফুল রেজিস্ট্রেশন, অনেকের দেখাচ্ছে রিজেক্টেড। সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব কোন স্ট্যাটাসের মানেটা কি। ঠিক আছে, এবং অবশ্যই তোমরা কিন্তু চেক করে নাও। সম্পূর্ণ একদম ডিটেলসে বলে দেওয়া হয়েছে কিভাবে চেক করবেন। ঠিক আছে, এবং যদি না ঢুকে টাকা তাহলে কি করবেন সমস্ত কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার আগে দেখে নেব আপনি আপনার নিজের ফোন থেকে কিভাবে স্ট্যাটাস চেক করবেন, যে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে, কুইক রেজিস্ট্রেশন নাকি ফুল রেজিস্ট্রেশন নাকি রিজেক্টেড নাকি নো রেকর্ড ফাউন্ড নাকি একদম পেমেন্ট ফাইল জেনারেটেড। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সেই সরকারি অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এখানে আসার জন্য আপনাকে কি করতে হবে, গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন matirkotha.wb.gov.in। সার্চ করলেই কিন্তু আপনি কিন্তু একদম এই পেজে চলে আসবেন। এখানে আসার পর একটু নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে। এখানে নিচে আসলে কিন্তু অনেকগুলি সেকশন কিন্তু আপনার মোবাইলে ওপেন হয়ে যাবে, কিন্তু কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপে ওপেন হয়ে যাবে। যেখানে আপনি একটা সেকশন পেয়ে যাবেন কি, ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প। ঠিক আছে, এখানে আপনি একবার ক্লিক করে দিন। এখানে যে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনি কি করবেন, আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। ক্ষেত মজুরের আর্থিক অনুদান প্রকল্প নতুন কিন্তু এটা। ঠিক আছে, যাদের নিজের নামে রেজিস্ট্রি জমি নেই তারা কিন্তু এই প্রকল্পের আওতাধীন। এবারে চলে আসি, এখানে কি বলেছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং কিছু নো ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখান থেকেই কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে আপনি একবার ক্লিক করে দিন। এবারে চলে এসছে কি, এখানে একটা পেজ চলে এসছে যে আপনাকে বলেছে ফার্মার সার্চ। ঠিক আছে, সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিংবা আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে সার্চ করলেই, সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পাবেন যে আপনার এই মুহূর্তে মানে কি চলছে, আপনার ফর্মের অবস্থা কি সেটা কিন্তু জানতে পারবেন। তো আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করুন, যে আপনি স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে যদি জমা দিয়ে থাকেন অফলাইনে, আপনাকে কিন্তু একটা স্লিপ দিয়েছিল অ্যাকনোলেজমেন্ট নাম্বার। যদি না দিয়ে থাকে, অনেক ক্ষেত্রে দেয়নি, তাহলে কিন্তু আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। যদি সেটা অসুবিধা হয় তাহলে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। আমি কিন্তু আপনাদের সামনে একদম দেখিয়ে দিচ্ছি, লাইভ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, মোবাইল নাম্বারটা আমি কিন্তু ঝাপসা করে দিয়েছি যাতে পার্সোনাল সিকিউরিটির জন্য চেনা না যায় কোনো রকম পার্সোনাল সিকিউরিটির জন্য। এবং আমি সার্চ অপশানে কিন্তু ক্লিক করব। যেই আমি সার্চ অপশানে ক্লিক করলাম একদম নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু একটু পার্সোনাল সিকিউরিটির জন্য মোবাইল নাম্বারটা ঝাপসা করে দিয়েছি। দেখুন কি দেখাচ্ছে, এখানে কিন্তু প্রথমে লেখা আছে কি, একদম প্রথমে লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যার নামে আবেদন করা হয়েছিল তার নাম। তারপর দেওয়া আছে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, তারপর কোন জেলা থেকে বসবাসকারী সেই জেলার নাম দেওয়া আছে, তারপর ব্লকের নাম দেওয়া আছে, তারপর কিন্তু দেওয়া আছে স্ট্যাটাস। ঠিক আছে, এই মুহূর্তে আপনার ফর্মের অবস্থা কি সেটা কিন্তু স্ট্যাটাস এখানে দেওয়া আছে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে পেমেন্ট ফাইল জেনারেটেড, অর্থাৎ আপনার টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, ফাইল কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে, আপনার টাকা কিন্তু একদম ব্যাংকে চলে আসছে। ঠিক আছে, একদম লাইভ দেখতে পেলেন। ঠিক আছে, এর থেকে যদি আর প্রমাণ চান, এর থেকে আর স্ট্রং প্রমাণ কিন্তু হয় না। ঠিক আছে,
অনেকে বলবেন ফেক, না একদম ফেক নেই, এটা কিন্তু 200% বলবো যে একদম জেনুইন ভিডিও, ঠিক আছে। আপনাদের সামনে লাইভ দেখিয়ে দিলাম। তো যাদের দেখবেন যে পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে, ঠিক আছে, ভাববেন যে টাকা আপনার কিন্তু ব্যাংকে ঢুকে গেছে আর কি, মানে ঢুকছে একদম ব্যাংকে, কোনো রকম সমস্যা নেই। এবারে চলে আসি অনেকের কি দেখাবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে, কবে কোন দিন কোন সেই প্রকল্পের ফর্ম ফিল আপের, প্রত্যেক দিন নতুন নতুন প্রকল্পের ফর্ম ফিল আপ, ঠিক আছে, রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের ফর্ম ফিল আপের নতুন নতুন খবর কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন পেয়ে যাবেন, এবং প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সমস্যা হলে, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যায়। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন, এবারে আমি কিন্তু আরেকটা মোবাইল নাম্বার নিয়ে নিয়েছি, ঠিক আছে, আরেকটা মোবাইল নাম্বার নিয়ে নিয়েছি এবং সার্চ অপশনে ক্লিক করে দেখব কি দেখায়, ঠিক আছে। যেই আমি সার্চ অপশনে ক্লিক করলাম, একটা নতুন পেজ ওপেন হয়ে গেল এবং এখানে কিন্তু দেখাচ্ছে কি নো রেকর্ডস ফাউন্ড, অর্থাৎ এই মুহূর্তে কোনো রকম কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে যাদের এরকম দেখাচ্ছে তাদের ফর্মটা কি অবস্থায় আছে অবশ্যই জেনে নেব, ঠিক আছে। যাদের এরকম দেখাবে ভাববেন যে এই মুহূর্তে আপনার ফর্মটি কিন্তু অনলাইনে সাবমিট হয়নি, ঠিক আছে। এরকম দেখাচ্ছে মানে ভাববেন না যে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আপনার ফর্মটি কিন্তু এখনও রিজেক্ট হয়নি, আপনার ফর্মটি এখনও অনলাইনে সাবমিট হয়নি, কারণ আপনি কিন্তু সেই স্বনির্ভর বাংলার ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম জমা দিয়েছেন। সেখান থেকে কিন্তু আপনার সেই জেলা লেভেলের সেই অফিসে গিয়ে সেগুলো কিন্তু জমা পড়বে, আপনার সেই ব্লক লেভেলের অফিসে গিয়ে জমা পড়বে। সেখান থেকে কিন্তু সেই ডেটা এন্ট্রি অপারেটররা সেগুলোকে সাবমিট করবে অনলাইনে, তারপরে কিন্তু আপনার স্ট্যাটাসগুলি দেখাবে, ঠিক আছে, যদি জমা পড়ে। তো এই মুহূর্তে আপনার কিন্তু যাদের দেখাবে নো রেকর্ড ফাউন্ডস, তাদের ফর্মগুলি কিন্তু জমা পড়েনি, আপনি কিন্তু এখনও নিশ্চিন্তে থাকতে পারেন। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু রিজেক্ট দেখাবে, সেটাও আমি এখন দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু এই যে নো রেকর্ড ফাউন্ডস জমা পড়েনি। পরের দেখে নেব, অনেকের মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু দেখাবে কি এডিএ অ্যাপ্রুভড দেখাবে, ঠিক আছে। অর্থাৎ যদি এডিএ অ্যাপ্রুভড দেখায় তাহলে আপনি কি বুঝবেন, যদি আপনার এডিএ অ্যাপ্রুভড দেখায় তাহলে ভাববেন যে এডিএ দ্বারা কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভড হয়ে গেছে, ঠিক আছে, অনলাইনে সাবমিটও হয়ে গেছে, অ্যাপ্রুভড হয়ে গেছে, মানে আপনার কোনো সমস্যা নেই, আপনার একদম টাকা কিন্তু মানে একদম আসার পথে, ঠিক আছে, আপনার ফর্মটি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, আপনি টাকা পাবেনই পাবেন, ঠিক আছে। নেক্সট দেখে নেব, অনেকের কিন্তু একদম রিজেক্ট দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, অনেকের রিজেক্ট দেখিয়ে দিচ্ছে, আর এবং কেন রিজেক্ট দেখাচ্ছে উপায় কি সেটাও কিন্তু বলে দেবো আজকে ভিডিওতে। যদি আপনি মোবাইল নাম্বার কিংবা সেই আধার নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনার প্রথমে কি দেখাবে, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, মোবাইল নাম্বার দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে, ব্লক দেখাবে, তারপর কিন্তু যখনই আপনি চলে আসবেন স্ট্যাটাসের এখানে আপনার স্ট্যাটাস দেখাবে কি রিজেক্টেড, আপনার ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, আপনি টাকা পাবেন না। কেন, এখানে কিন্তু রিমার্কসের এখানে দেখাচ্ছে কি অ্যাপ্লাইড ইন যুবসাথী, আপনি যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছিলেন বলে কিন্তু আপনি আর এখানে টাকা পাবেন না, এটাই কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা কেন দেখাচ্ছে, কারণ এর আগে কিন্তু আমরা কিন্তু নোটিফিকেশানে ভালো করে দেখেছিলাম যে যুবসাথী প্লাস কিন্তু সেই ভূমিহীন কৃষক বন্ধু অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু যুবসাথীটা আগে নিয়ে নিয়েছে এবং এটাতে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কিন্তু যাদের যাদের যুবসাথী অ্যাপ্লাই করা আছে হয়তো রিজেক্ট হয়ে যাবে, এটাই আশা করা যাচ্ছে, ঠিক আছে। তো অনেকে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে, অনেকের রিজেক্ট দেখাচ্ছে। পরবর্তী দেখে নেব, তো অনেকের আবার মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার দিয়ে সার্চ করলে, ঠিক আছে, নাম দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে এবং ডিস্ট্রিক্ট সেটাও দেখাবে, এবার হচ্ছে ব্লক সেটাও দেখাবে, কিন্তু অনেকের কী কী দেখাচ্ছে, অনেকের দেখাচ্ছে ফুল রেজিস্ট্রেশন, ঠিক আছে, অনেকের আবার দেখাচ্ছে কি কুইক রেজিস্ট্রেশন। এবারে জেনে নেব এইসব মন্তব্যের কিংবা এইসব কমেন্টের কিংবা ধরে নেব এইসব স্ট্যাটাসের সেই লিখার অর্থের মানে কি, ঠিক আছে, অর্থ কি সেটা কিন্তু জেনে নেব। যাদের দেখাচ্ছে ফুল রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার কিন্তু ফর্মটি অনলাইনে সাবমিট হয়ে গেছে, ঠিক আছে, অনলাইনে সাবমিট হয়ে গেছে, আশা করা যায় কোনো রকম আর সমস্যা কিন্তু নেই, ঠিক আছে, আপনার টাকাও কিন্তু চলে আসবে। যাদের কিন্তু দেখাচ্ছে কুইক রেজিস্ট্রেশন, ঠিক আছে, যাদের দেখাবে কুইক রেজিস্ট্রেশন, আপনার ফর্মটিও কিন্তু অনলাইনে সাবমিট কিন্তু চলছে, ঠিক আছে, অনলাইন সাবমিশন হয়ে গেছে।
এখানে কিন্তু কোনো রকম আর সমস্যার কথা নেই, ঠিক আছে, আর কোনো রকম সমস্যা হবে না, আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন। ওকে, এবারে অনেকের রিজেক্ট কিন্তু অনেক কারণে হয়ে যাচ্ছে, তার জন্য সেটা দেখানোর জন্য কি কি কারণে রিজেক্ট হচ্ছে, সমাধান কি, অবশ্যই আজকের ভিডিওতে জেনে নেব। একদম প্রথমে আমি কিন্তু ফর্মটি ওপেন করে নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। আপনাকে প্রথমে দিতে বলেছিল কিন্তু নেম, ঠিক আছে, ইন ক্যাপিটাল লেটার, বড় হাতের ইংরেজি অক্ষরের সেই নাম লিখতে বলেছিল, যেই নামটা আপনাকে আধার কার্ড অনুযায়ী কিন্তু এই নামটা আপনাকে লিখতে হতো, ঠিক আছে, আধার কার্ডে আপনার যে নামের বানান ছিল সেই নামটা লিখতে হতো। এবারে চলে আসি, এবারে বলেছিল কি মোবাইল নাম্বার দিতে বলেছিল, যেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু যুক্ত হতে হতো, সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে দিতে বলেছিল, ঠিক আছে। যদি ভুল হয়ে যায় কি করবেন অবশ্যই জেনে নিন। তারপরে চলে আসি, আপনাকে কি বলেছিল, ব্যাংক ডিটেলস, ঠিক আছে, ব্যাংকের তথ্য। প্রথমে বলেছিল নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের বইয়ে যে নামটা ছিল সেই নাম, আপনার নামটা কিন্তু এখানে লিখতে হতো, নামের বানানটা। অনেকের কি থাকে আধার কার্ডে নামের বানান অন্য থাকে, ওটা উপরে লিখতে হতো, এবং আপনার ব্যাংকের বইয়ে আপনার নামটা যে বানান আছে সেই নামটা কিন্তু এখানে লিখতে হতো। আপনি যদি আধার কার্ড অনুযায়ী কিন্তু নামের বানান যদি এখানে লিখেন তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না, কারণ এখানে পরিষ্কার করে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, ঠিক আছে, আপনার নামটা এখানে লিখতে হতো। এবং এখানে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, আইএফএসসি নাম্বার, ব্যাংকের নেম এবং শাখা, এবং সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট যেটা হবে টিক মারবেন, এবং যেখানে ফটো পাসবুক সই জেরক্স দিয়েছেন নাকি বাতিল চেক দিয়েছেন সেটা টিক মারবেন। এবারে চলে আসি, এখানে কিন্তু খুবই তিনটা বলবো যে তিনটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, অবশ্যই জেনে নেব। এখানে বলেছিল কি, এটা কিন্তু ল্যান্ডলেস এগ্রিকালচার লেবারদের জন্য, ভূমিহীন ক্ষেতমজুর, ঠিক আছে, যাদের জমি নেই তাদের প্রকল্প এটা। এখানে বলেছিল অনলি ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে কিন্তু, তবেই কিন্তু এটা আপনি পাবেন, ঠিক আছে, ভূমিহীন ক্ষেতমজুর, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর কি বলেছিল, অনলি ব্যাংক অ্যাকাউন্টস হেল্ড ইন ব্রাঞ্চেস লোকেটেড উইথিন দ্য ওয়েস্ট বেঙ্গল উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনি যে ব্যাংকের ডিটেলস দিয়েছিলেন সেই ব্যাংকের ব্রাঞ্চ আপনাকে কিন্তু অবশ্যই হতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই ব্যাংকের ব্রাঞ্চ হতে হবে। মানে আপনি এমন একটা ব্যাংকের ডিটেলস দিলেন যে ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু পশ্চিমবঙ্গে নেই, তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না, কারণ এখানে পরিষ্কার করে লেখা আছে অনলি ব্যাংক অ্যাকাউন্টস হেল্ডস ইন ব্রাঞ্চেস লোকেটেড উইথিন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ আছে সেই সমস্ত ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে, বাকিগুলো ঢুকবে না। এবারে বলেছিল জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টস উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনার যদি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনার সেই প্রিয়জন কিংবা আত্মীয় পরিজনের সাথে, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা পাবেন না, আপনার নির্দিষ্ট আপনার একারই একটা ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকবে, ঠিক আছে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টস উইল নট বি অ্যাকসেপ্টেড, পরিষ্কার করে লেখা আছে, ঠিক আছে। এবারে যদি আপনার ভুল হয়ে যায় আপনি কিন্তু আপনার সেই ব্লক লেভেলের অফিসে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন, এসডি অফিসে যোগাযোগ করতে পারেন, সেখানে কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করবেন যে ফর্ম আমি জমা দিয়েছিলাম, তো সেখানে কিন্তু আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন, এবং আপনার সেই অরিজিনাল সেই এখন আপনি যেই ভুলটি বুঝতে পারছেন সেই ভুলটি শুধরানোর জন্য যে ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন, ঠিক আছে, এবং সেখানে গিয়ে কিন্তু বলবেন এবং আপনার সেই সঠিক তথ্য কিন্তু জমা দিয়ে আসবেন, ঠিক আছে, এটাই কিন্তু এখন করার আছে, তাছাড়া আর কিচ্ছু করার নেই, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবেন, এবং অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক দিন নতুন সেই কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে এবং চাকরির ফর্ম ফিল আপ প্রত্যেক দিন নতুন আপডেটগুলি পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়, ঠিক আছে। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।